কে কি বলছে বা ভাবছে আপনাকে নিয়ে, এটা নিয়ে যত কম চিন্তা করবেন দেখবেন জীবনে তত ভালো থাকবেন। হঠাৎ করে ছেড়ে যাওয়া মানুষের কথা মনে পড়ে গেলে তার দেয়া দুঃখের কথাগুলি ভেবে মনকে এতটাই স্ট্রং করুন যে আর যেন সে দ্বিতীয়বার আপনাকে দুঃখ দিতে না পারে। সময় ঠিক আপনাকে দেখিয়ে দেবে কোনটা ভালো কোনটা মন্দ। এবার বেছে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি কোনটা গ্রহণ করবেন আর কোনটা বর্জন করবেন। সবার মনের মতো হতে যাবেন না, তাহলে আপনি নিজস্বতা ভুলে যাবেন। নিজের মনের মতন হন, সব জায়গায় সম্মান পাবেন। আমি সৎ বলে জাহির করার কোনো দরকার নেই। নিজের কাছে সৎ থাকো, তাহলেই দেখবে মানসিক শান্তি পাবে। সব আঘাতের প্রতিশোধ নেওয়ার দরকার নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের ওপর ছেড়ে দাও এবং তার ওপরই ভরসা করো। সবার সত্য বলার জন্য দেখো, যদি তোমার চারপাশটা খালি হয়ে গেছে তাহলে বুঝে নিও তুমি এতদিন আগাছা আগলে বসেছিলে। মন খারাপ লাগলে সবার আড়ালে কিছুক্ষণ কেঁদে নাও, তবু কারো কাছে তোমার দুঃখের কথা প্রকাশ করো না, কারণ তারাই একসময় তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যে তোমাকে পাত্তা দেয় না তাকে তুমিও পাত্তা দিও না। দেখবে ধীরে ধীরে সে তোমাকে পাত্তা দিতে আরম্ভ করেছে, এটাই বাস্তব। জীবনে চলার পথে দুঃখ যন্ত্রণা থাকবেই, সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। এক না হয় এসব থেকে নিজেকে নিয়ে দৌড়ে পালাও, আর এক না হলে এর মাঝে থেকে তুমি নিজেকে গড়ে তোলো। ঠকাই তো তারাই যাদেরকে আমরা খুব বেশি প্রাধান্য দিই। আঘাত সহ্য করে করে যে মানুষটি উঠে দাঁড়িয়ে আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে, সেই তো আসল লড়াকু। ফিরে পেতে চাই সেই পুরনো হাসি খুশি আমিটাকে। দেখুন, মানুষ চেষ্টা করলে সব পারে। একবার জোর চেষ্টা করে দেখুন, ধীরে ধীরে দেখবেন আপনি সেই আগের জায়গাতেই পৌঁছে গেছেন। ফিরে পেয়েছেন আপনি আপনাকে, শুধু একটু মনের জোর লাগবে। দেখবেন জীবনে চলার পথে আপনি হয়তো প্রচুর অর্থ সঞ্চয় করেছেন, কিন্তু তার থেকে দ্বিগুণ সঞ্চয় করেছেন বাস্তব অভিজ্ঞতা, নয় কি? তুলসী পাতা নয়, তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেই মরবে। পাতা ঝরার আগে তার রং বদলে যায়, তেমন মানুষ পাল্টানোর আগে তার কথা বলার ধরন পাল্টে যায়। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাই ডুবে যেও না যে নিজেকে ভেঙে পড়তে হয়। ঠকার জন্য আফসোস করার কিছু নেই, কারণ এটা জেনে রাখবে সৎ মানুষই কিন্তু বেশি ঠকে অসৎ মানুষের দ্বারা, আর ঈশ্বর সবসময় সৎ মানুষের দিকেই থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।